চলাচলের জন্য খুলে দেওয়া হলো গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। 1490 মিটার দীর্ঘ এই সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেতুতে চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস জানিয়েছেন গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বাসিন্দারা। তারা বলছেন, মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হলো। শামীম আল সামো এবং রাজু মোস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বুধবার দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেতুর উদ্বোধন করতে পৌঁছান গাইবান্ধার সুন্দরগঞ্জে। ফিতা কেটে তিনি সেতুর উদ্বোধন করেন। সেখান থেকে আসিফ ভুইয়া যোগ দেন চৌরাস্তার মোড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সমাবেশে তিনি বলেন, কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ আর মাথা নত করবে না। পাশাপাশি নতুন বাংলাদেশে উন্নয়ন হবে বৈষম্যহীন। সংশোধনের মাধ্যমে যে আঞ্চলিক বৈষম্য ছিল তার দূরীকরণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে গত এক বছরে প্রায় 29টি সরকার বিভাগের অধীনে বিভিন্ন সংশোধন করা হয়েছে। এদিকে সকাল থেকেই প্রতীক্ষিত সেতুর উদ্বোধনের জন্য দুই পারে আসতে থাকেন হাজারো মানুষ। তাদের চোখে মুখে ছিল আনন্দ উচ্ছ্বাস। সেতুটি চালু হওয়ায় সহজ হলো তাদের সড়ক যোগাযোগ। বিয়ে করলে মানুষের মন যেমন ফুরফুল্ল হয়ে যায়, একবারে আনন্দে মেতে ওঠে। ঠিক আছে, এই কারণে আমি আজকে এটা পড়ে আসছি যে আজকে ব্রিজ উদ্বোধন উপলক্ষে আমার মনটা একবারে ওয়াও। চিলমারি অংশ এবং হরিপুর সুন্দরবনের অংশ আমরা আজকে অত্যন্ত উৎফুল্ল। এখন থেকে কম খরচে কৃষি পণ্য পরিবহন সহজ হবে, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে এবং কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি শিক্ষা, পর্যটন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এই সেতু। আমাদের এই তিস্তা নদীর উপরের যে একটা ব্রিজ হয়েছে, আমাদের অনেক সুবিধা। চরাঞ্চল অনেক অবহেলিত ছিল, তারা ব্যবসায়িক দিক দিয়ে এবং যোগাযোগের মাধ্যমে এবং ঢাকার দূরত্বটাও তাদের জন্য কমে যাবে। আর কুড়িগ্রামের বাসিন্দারা জানান, এই সেতুর জন্য ঢাকা সহ দক্ষিণাঞ্চলের সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগ সহজ হলো। পাশাপাশি বুরুঙ্গামারী স্থলবন্দরের সঙ্গে রাজধানীর দূরত্ব কমলো 60 কিলোমিটার। এখন মনে করো সুন্দর যোগাযোগ, এখানে কুড়িগ্রাম টু মানে গাইবান্ধা বা প্লাস কুড়িগ্রাম টু ঢাকা, তাদের কোনো সমস্যা হবে না। আমরা বাড়ির কামকাজ ছাড়িয়ে, আমরা ছাওয়া পোয়া ছাড়ি, গরু বাছুর ছাড়িয়ে, আবার সুবাস ছাড়িয়ে আমরা ফুলটে দেখতে আসছি। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সংযোগ বাড়াতে 2014 সালে এই প্রকল্পটি অনুমোদিত হয়। 2018 সালের 5ই নভেম্বর প্রকল্পটির দরপত্র আহ্বান করা হলে কাজ পায় চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠান। 2021 সালে শুরু হয় সেতুর নির্মাণ কাজ। বনশ্রী হালদার, 71। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, সেতুটি উদ্বোধনের পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? কি পরিস্থিতি সর্বশেষ এখানকার? রয়, আপনাকে ধন্যবাদ। আসলে আপনাকে যে জিনিসটা আমি বলি, আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম শহরে। সারাদিনই আমি ওই ব্রিজের ওখানে ছিলাম এবং আমি এখানে এসেছি যে কুড়িগ্রামের যে অবস্থাটা, এটা সবচেয়ে লাভবান হবে কুড়িগ্রামের মানুষ। এই ব্রিজটি হওয়াতে কুড়িগ্রাম থেকে ঢাকা দূরত্ব সর্বনিম্ন 130 কিলোমিটার কমে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম একটি দেশের এক প্রান্তের জেলা এবং চর দ্বীপচর সহ বিভিন্ন এখানে নদী রয়েছে 16টি, 405টি চর দ্বীপ রয়েছে। এইসব চরের মানুষ সবসময় ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় কাজের সন্ধানে চলে যায়। তারা কাজ করতে যেয়ে এবং বিভিন্ন অঞ্চল ঘুরে তাদের যেতে হয়। কিন্তু এই ব্রিজ হওয়াতে তারা এই ব্রিজ দিয়েই, এই সেতু দিয়েই সবসময় তারা চলবে। এবং আরেকটি আপনাকে বলি যে কুড়িগ্রামের চিলমারী বন্দর, একটি নদী বন্দর আছে। এই নদী বন্দরের সাথে এবং বঙ্গ সোনারহাট স্থল বন্দরের একটি সংযোগ হবে। এখানে ব্যবসায়ীরা আমাকে বলছেন যে এই ব্রিজ হওয়ার কারণে এই ব্যবসা তাদের আরও বাড়বে। কারণ ভারত থেকে যেসব মালামাল আসে চিলমারী বন্দরে এবং সোনারহাট স্থল বন্দরে, তারা এই দিক দিয়েই এই মাওলানা ভাসানী সেতু দিয়েই তারা নিয়ে যাবে ঢাকা সহ সারা দেশে। যেহেতু কুড়িগ্রাম কৃষি নির্ভর একটি জেলা, এখানে প্রচুর আলু, সুপারি সব বিভিন্ন সবজি হয়। এই সবজি তারা এখন যেহেতু রংপুর, লালমনিরহাট ঘুরে যেতে হয়, তাই তারা এখন সরাসরি এই ব্রিজের উপর দিয়ে গেলে তাদের খরচও কমবে। পাশাপাশি ঢাকা থেকে যেসব মালামাল আমাদের জেলায় ঢোকে, এইসব মালামালও অনেক সাশ্রয় হবে
কারণ জিনিসের দামের উপর একটি প্রভাব পড়বে। এবং এখানে ব্যবসায়ীরা আমাকে বলছেন যে এই ব্রিজ হওয়ার ফলে এখানে নতুন নতুন ছোট ছোট কৃষি নির্ভর যে কারখানাগুলো এবং ছোট ছোট অনেক কারখানা আশেপাশে তৈরি হবে এবং এতে আমাদের যে মানুষ চরের মানুষ যারা পুরোপুরি নির্ভর করে অন্য জেলার উপর, তারা একটি কর্মসংস্থান পাবে এবং কাজের সন্ধান হলে তারা এখানেই এই টাকাটাই এখানেই থাকবে বলে এলাকাবাসী আমাকে জানিয়েছেন। ধন্যবাদ রাজু মোস্তাফিজ। সেতু উদ্বোধনের পর সাধারণ মানুষ খুব ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে, আশা করছি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু মোস্তাফিজ। আমরা জানছিলাম চলাচলের জন্য আজ গাইবান্ধা সুন্দরগঞ্জের তিস্তা নদীর উপর নির্মিত যে মাওলানা ভাসানী সেতু খুলে দেওয়া হচ্ছে সে নিয়ে সর্বশেষ খবর জানছিলাম।